আচ্ছা, একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, পরপুরুষের মুখ থেকে বেরিয়ে আসা প্রশংসা, সেই মিষ্টি কথাগুলোর স্বাদ ঠিক কেমন হয়? সেই প্রশংসা যখন আপনার কান পেরিয়ে সোজা মনের গভীরে গিয়ে পৌঁছায়, তখন কেমন একটা অদ্ভুত নেশা ছড়িয়ে পড়ে শরীর জুড়ে, তাই না? এমন এক নেশা যার কাছে হয়তো দামি অ্যালকোহলের নেশাও ফিকে হয়ে যায়। এই অনুভূতিটা মুহূর্তেই আপনাকে স্বপ্নের জগতে ভাসিয়ে নিয়ে যেতে পারে, আবার পরের মুহূর্তেই আছড়ে ফেলতে পারে বাস্তবতার কঠিন মাটিতে, যেখানে পড়ে থাকে শুধু আপনার বিশ্বাস, ভালোবাসা আর সাজানো সংসারের ভাঙা টুকরোগুলো। ভাবছেন সামান্য প্রশংসা নিয়ে এত গভীর কথা কেন বলছি? কারণ এই মিষ্টি কথাগুলোই মাঝে মাঝে হয়ে ওঠে সংসার ভাঙার মূল কারণ। চলুন আজ এই বিষয় নিয়েই একটু গভীরভাবে কথা বলা যাক। পরপুরুষের প্রশংসা শুনতে কার না ভালো লাগে, বিশেষ করে যখন সেই প্রশংসা আসে কোনো অপরিচিত বা স্বল্প পরিচিত পুরুষের মুখ থেকে। তখন তার শুধু কথা থাকে না, রীতিমতো নেশায় পরিণত হয়। একজন বিবাহিত নারী যখন প্রতিদিনের ঘর সংসারের যন্ত্রণা, ক্লান্তি আর একঘেয়েমির মধ্যে হঠাৎ কোনো পুরুষের মুখে নিজের সৌন্দর্য, কণ্ঠ, পোশাক বা ব্যক্তিত্বের প্রশংসা শোনেন, তখন তার ভেতরে এক অদ্ভুত অনুভূতি জন্মায়। এই অনুভূতিটা তাকে মুহূর্তের জন্য অন্যরকম একজন মানুষ করে তোলে। সেই মুহূর্তে ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না, কারণ তখন তিনি নেশায় বুঁদ হয়ে থাকেন। আসলে এই মুহূর্তের নেশাটাই কিন্তু দীর্ঘমেয়াদী বাস্তবতাকে ধ্বংস করে দিতে পারে। একটু প্রশংসা, একটুখানি মনোযোগ, এই ছোট ছোট মুহূর্তগুলো যখন বারবার ঘটতে থাকে, তখন মনে হতে পারে জীবনে যেন একটা নতুন রং এসেছে। কিন্তু এই মুহূর্তের নেশার পেছনে যে এক ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে থাকে, সেটা আমরা বুঝতে বুঝতেই অনেক দেরি হয়ে যায়। সাময়িক সেই প্রশংসা ভালো লাগায় মোড়ানো হলেও তার ভেতরে মিশে থাকে সূক্ষ্ম কৌশল, ফাঁদ এবং এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা। এই সাময়িক আনন্দই ধীরে ধীরে আপনার জীবনের গভীরে জায়গা করে নেয় এবং একটা সময় প্রশ্ন তোলে, আমার বাস্তব জীবনটাই কি ভুল ছিল? অথচ আপনার বাস্তবটাই ছিল স্থায়ী, আর এই নেশা ছিল ক্ষণস্থায়ী ধ্বংসের একটা পূর্বাভাস। অনেক সময় একজন নারী যখন বিবাহিত জীবনে স্ত্রী বা মা পরিচয়ের ভেতরে আটকে থাকেন, তখন তার নিজের ব্যক্তি সত্তাটা চাপা পড়ে যায়। দিনের পর দিন একই রুটিন, একই দায়িত্ব পালন করতে করতে তিনি হয়তো ভুলেই যান যে তার নিজেরও একটা আলাদা জগৎ আছে। ঠিক তখনই যদি বাইরের কেউ এসে বলে, আপনাকে দেখলে তো মনেই হয় না আপনি 2 সন্তানের মা, তখন সেই কথাগুলো আর শুধু প্রশংসা থাকে না, এটা যেন তার হারিয়ে যাওয়া আমিকে নতুন করে জাগিয়ে তোলে। তিনি নিজেকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেন, ভুলে যান তিনি কাকে ভালোবাসেন, কাদের জন্য তিনি এই জীবনটা বেছে নিয়েছিলেন। এই প্রশংসাই তাকে তার বাস্তব এবং দায়িত্বশীল পরিচয় থেকে বিচ্ছিন্ন করে এক রঙিন কিন্তু ফাঁপা দুনিয়ায় ঢুকিয়ে দেয়, যেখানে আবেগ থাকলেও মাটির ছোঁয়া নেই। সাধারণ প্রশংসার চেয়ে নির্দিষ্ট বা ব্যক্তিগত প্রশংসা কিন্তু অনেক বেশি প্রভাব ফেলে। যেমন ধরুন, কেউ যদি আপনার হাসির প্রশংসা না করে বলে, আপনার নাকের পাশের তিলটা আপনাকে একেবারে কবিতা বানিয়ে দিয়েছে, এমন একটা নির্দিষ্ট প্রশংসা শুনলে মনে হয় এই মানুষটা আপনাকে সত্যিই খুব গভীরভাবে দেখছে। এই ধরনের প্রশংসা শুধু সৌন্দর্য নিয়ে নয়, বরং এমন কোনো খুঁটিনাটি বিষয় নিয়ে করা হয় যা হয়তো আপনার স্বামীও বছরের পর বছর খেয়াল করেননি। এই দৃষ্টি এবং মনোযোগ নারীর মনে এক ধরনের সম্মান আর আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। তিনি ভাবতে শুরু করেন, এই মানুষটা তো সত্যিই আমাকে বোঝে। অথচ বাস্তবে এই প্রশংসা একটা সূক্ষ্ম টোপ, একটা এমন ফাঁদ যা অনেক সময় সম্পর্কের ভিত কাঁপিয়ে দিতে পারে। যখন কোনো পরপুরুষ এমনভাবে প্রশংসা করে যা আপনার স্বামী কখনো করেননি, তখন সেটা শুধু ভালো লাগাই তৈরি করে না, বরং মনের ভেতরে স্বামীর প্রতি একটা চাপা অভিমানও জন্মায়। মনে হতে থাকে, এই মানুষটা আমায় এতটা গভীরভাবে দেখে, আর আমার স্বামী তো সারাদিন শুধু দায়িত্ব আর কাজ নিয়েই ব্যস্ত। ধীরে ধীরে এই তুলনা বিষ হয়ে ওঠে। যে স্বামী একসময় ছিল প্রিয়তম, সেই মানুষটিকেই তখন উপেক্ষা করতে ইচ্ছে করে। এই প্রশংসাই তখন আর নিরীহ থাকে না, তার সম্পর্কের ভেতরে দূরত্ব, অভিযোগ আর ঠান্ডা যুদ্ধের সূচনা করে। এই অভিমান থেকেই ধীরে ধীরে স্বামীকে ছোট করে দেখা শুরু হয় এবং সম্পর্কের মধ্যে ফাটল বাড়তে থাকে। যখন প্রশংসার তাপে জন্ম নেওয়া অভিমান মন জুড়ে বসে যায়, তখন স্বামীকে দেখার দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন আসে। যে মানুষটা একসময় ভালোবাসা, শ্রদ্ধা আর ভরসার প্রতীক ছিল, সেই হঠাৎ করে দূরের কেউ হয়ে যায়। তার ছোটোখাটো ভুল, অবহেলা কিংবা কথার ধরন অসহ্য মনে হতে শুরু করে, কারণ
মন তখন সারাক্ষণ তুলনায় ব্যস্ত। ও তো কখনো আমাকে এমনভাবে দেখেনি যেমন করে সে দেখে। এই অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি হওয়ার আগেই দাম্পত্যের ভিত নড়ে ওঠে। এরপরই শুরু হয় গোপন চ্যাটিং, দেখা সাক্ষাৎ এবং পরকীয়া শুরু হওয়ার সম্ভাবনাও তৈরি হয়। যখন নারীর মনে বাইরের পুরুষের প্রশংসার প্রভাব বাড়ে, তখন গোপন সম্পর্কের প্রবণতাও বাড়তে থাকে। প্রথমে হয়তো সাধারণ চ্যাটিং, যেখানে তার প্রাইভেসি থাকে। সময়ের সাথে সাথে সেই চ্যাটিং গভীর, ব্যক্তিগত এবং ঘনিষ্ঠ হয়ে ওঠে। তারপর দেখা সাক্ষাতের সম্ভাবনাও তৈরি হয়, যা অনেক সময় পরকীয়া পর্যন্ত গড়ায়। তবে একটা সত্যি কথা কি জানেন? বাইরের পুরুষরা প্রায়ই এভাবেই স্বীকার করে। তারা দায়িত্ব নিতে চায় না। সব পুরুষই যে নিঃস্বার্থভাবে প্রশংসা করে এমনটা ভাবা কিন্তু নিছক সরলতা। অনেক সময় এই প্রশংসা আসে ঠান্ডা মাথার হিসাব নিকাশ থেকে। এটা তাদের উদ্দেশ্য প্রণোদিত শিকার কৌশলের একটা অংশ। এই ধরনের পুরুষরা খুব ভালো করেই জানে একজন বিবাহিত নারী কখন দুর্বল হয়, কিসে তার মন গলে, আর কি শুনলে অভিমান জন্মায়। তারা প্রশংসা ছুড়ে দেয় এক ধরনের চেতনা জাগিয়ে, যা নারীকে ভাবায় এই মানুষটা হয়তো আমায় সত্যি বোঝে। অথচ এই পুরুষ দায়িত্ব নিতে চায় না, ভালোবাসা দিতেও নয়। সে শুধু নিজের ইচ্ছা পূরণ করতেই সহানুভূতির মুখোশ পরে। এটা আসলে প্রেম নয়, এটা একটা পরিকল্পিত শিকার। তাদের আসল উদ্দেশ্য হলো একজন বিবাহিত নারীর অতৃপ্তির সুযোগ নিয়ে তার মন ও শরীরের সহজলভ্যতাকে ব্যবহার করা। এই সম্পর্কের পেছনে কোনো দায়বদ্ধতা থাকে না, কোনো প্রতিশ্রুতি থাকে না, থাকে শুধু স্বার্থপর আনন্দের খোঁজ। তারা জানে আপনার সংসার ভাঙার পর তারা আপনাকে দায়িত্ব নেবে না, তাই তারা দূর থেকে প্রশংসা ছুড়ে দেয়, আবেগের খেলা খেলে, আর আপনাকে আপনার বিশ্বাস থেকে সরিয়ে তাদের সাময়িক চাহিদা পূরণ করে চলে যায়। এই গোপন সম্পর্ক যখন শুরু হয়, তখন তা শুধু দুই ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। ধীরে ধীরে তা পুরো পরিবারে প্রভাব ফেলে। সন্তানদের মানসিক নিরাপত্তা বিঘ্নিত হয়, সংসারের আবহাওয়া বিষাক্ত হয়ে ওঠে, পারিবারিক বন্ধন দুর্বল হয়। যেখানে ছিল ভালোবাসা আর বিশ্বাস, সেখানে জন্মায় অবিশ্বাস আর বিরোধ। পরকীয়ার ফলে সংসার ধ্বংসের শঙ্কা থাকে, যা শুধুমাত্র বিবাহ বিচ্ছেদই নয়, সন্তানদের মনোভাব, ভবিষ্যৎ ও সামাজিক অবস্থানেও ক্ষতিকর প্রভাব ফেলে। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? প্রতিকার হিসেবে একটাই কথা বলার: সীমা নির্ধারণ করুন। যখনই এমন প্রশংসা বা মনোযোগ পাওয়া যায় যা আপনার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে, তখন নিজের জন্য একটা পরিষ্কার সীমা নির্ধারণ করা খুব জরুরি। অপরিচিত বা উদ্দেশ্য প্রণোদিত মানুষের সঙ্গে অতিরিক্ত জড়িত হওয়া থেকে বিরত থাকুন। প্রয়োজন হলে তাদের ব্লক করে দিন, যাতে তারা আর আপনার জীবনে ঢুকতে না পারে। সবচেয়ে বড় কথা, নিজের স্থায়ী সম্পর্কের প্রতি মনোযোগ বাড়ান। স্বামী বা সঙ্গীকে মূল্য দিন, কারণ স্থায়ী ভালোবাসা ও বিশ্বাসই জীবনের সেরা আশ্রয়। নিজের সাজানো সংসারকে কখনোই ক্ষণস্থায়ী প্রশংসার নেশায় ঝুঁকির মুখে ফেলবেন না। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতি সচেতন থাকুন। মিষ্টি কথার আড়ালে লুকোনো কৌশল বুঝতে শিখুন, যাতে কেউ আপনাকে বিভ্রান্ত করতে না পারে। যদি আজকের আলোচনাটি আপনার মনে এটুকুও জায়গা করে নেয়, যদি মনে হয় এই কথাগুলো আমাদের সবার জানা দরকার, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার ভালোবাসা জানাতে ভুলবেন না। আর এমন আরও অনেক জীবনমুখী আলোচনা শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে এমন আরও ভিডিও বানাতে উৎসাহিত করবে। ধন্যবাদ সবাইকে।